কখনো গান শেখেননি, কোথাও গানওনি। 4 বছর আগে প্রথম গানের রেকর্ডিং, তারপরে এই বছর ইউটিউব তাকে দিয়েছে 1 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার হলে যেটি পাওয়া যায়, অর্থাৎ সিলভার প্লে বাটন। মাঝখানে কোভিডের জন্য 2 বছর তার গান বন্ধ ছিল, কিন্তু এখন আবার তিনি ফিরে এসেছেন তার সব প্রতিভায়। আমি আলাপ করিয়ে দেব ব্রেনওয়ে ইউনিভার্সিটির ফাউন্ডার চ্যান্সেলর শ্রী ফাল্গুনী মুখোপাধ্যায়ের সঙ্গে। নমস্কার। Camera rolling. স্যার, আপনার এত কাজ, এত হেক্টিক একটা শিডিউল, তার মধ্যেও রেকর্ডিংয়ের জন্য, আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি কিভাবে সময় পান? আমার নিজের একটা স্টুডিও আছে আমাদের অফিসে। শনিবার আর রবিবার সন্ধেবেলা আমি সেই স্টুডিওতে রেকর্ডিং করি, ফলে আমার কোথাও যেতে হয় না। সব শনিবার রোববার হয় না, কিন্তু যে কটা পারি সে কটাই করি আর কি। বেশ, এখন আপনার ইউটিউব চ্যানেলে 1,74,000 সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায়। আর প্রথম দিকে আপনার একটি গান দেখছিলাম, মায়াবন বিহারিণী হরিণী, যেখানে এখন 10 লক্ষেরও বেশি ভিউজ আছে। সেই গানটা শুনে নেব আমরা একবার। হ্যাঁ, সেই গানটা প্রথম দিকে আমি গেয়েছিলাম এবং গানটা আমার খুব ফেভারিট। শোনা যাক গানটা। বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব এই প্রাণ মন অকারণ
বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশবাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপন বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপন বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়া বন বিহারিণী। আচ্ছা, মাঝখানে 2 বছর কোভিডের জন্য গানের সমস্ত রেকর্ডিং বন্ধ ছিল, তারপরে এখন অবধি আপনি মোট কতগুলো রেকর্ডিং করেছেন? আমার ঠিক ওইভাবে মনে নেই, তবে আমার ধারণা 75টা মতো রবীন্দ্রসঙ্গীত আমি রেকর্ড করেছি অলরেডি। আর যদিও পাবলিশ হয়েছে 42-43টা। আর আধুনিক বাংলা পুরনো গান আর হিন্দি গান সেগুলো পুরনো, মিলিয়ে 50-60টা হবে। তাহলে আমরা আরেকটা রবীন্দ্রসঙ্গীত শুনিনি এতগুলো গানের মধ্যে থেকে? হ্যাঁ, আমার আরেকটা খুব ফেভারিট গান আছে, সেটাও গোড়ার দিকে গাওয়া। গানটা হচ্ছে এ মণিহার আমার নাহি সাজে। এখানেও দেখলাম প্রায় 8 লক্ষেরও বেশি ভিউয়ারশিপ হয়েছে। তো আমার একটু কৌতূহল হলো, আমি অ্যানালিটিক্সটাও দেখলাম। আমি দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল ছাড়া, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়েছে, তাছাড়া ভারতবর্ষের বাইরেও, ভাবো আমেরিকা, ইউনাইটেড কিংডম, তারপরে কানাডা, এই সমস্ত জায়গাতেও বেশ ভালো ভিউয়ার, বাংলাদেশেও খুব ভালো ভিউয়ার আছে। সেটা দেখে একটু ভালো লাগলো। গানটা শোনা যান। বেশ। এ মণিহার আমায় নাহি সাজে এ মণিহার আমায় নাহি সাজে এরে পড়তে গেলে লাগে এরে ছিঁড়তে গেলে বাজে এ মণিহার আমায় নাহি সাজে
তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলো মালার ডোরে, বুড়িয়ালা মোরে। ফুলো মালার ডোরে, বুড়িয়ালা মোরে। তোমার কাছে দেখাইলে মুখ মণিমালার লাজে, এই মণিহার আমার নাহি সাজে। এই মণিহার আমার নাহি সাজে। স্যার, আপনি কিছুক্ষণ আগে আধুনিক সঙ্গীতের কথা বলছিলেন, বাংলা এবং হিন্দি, কিন্তু আপনার চ্যানেলে তো আমরা বেশিরভাগ সময় রবীন্দ্রসঙ্গীতই শুনি, তো বাকি গানগুলো শোনাবেন নিশ্চয়ই? বেশিরভাগ সময় নয়, সবসময়ই রবীন্দ্রসঙ্গীত আমরা চালিয়েছি। আমার খুব ইচ্ছে করে যে বাংলা আধুনিক যে গানগুলো বা হিন্দি যেগুলো পুরনো গান সেগুলো চালাতে, কিন্তু কী সব রেস্ট্রিকশন আছে আমি শুনেছি, ফলে আমি চালাতে একটু দ্বিধা হয় আমার। দেখি, আমরা লিখেছি, সারেগামাকে চিঠি লিখেছি, এইসব লিখেছি যে আমরা প্রফিটেবল কিছু করব না, কিন্তু তোমরা আমাদের এটা চালাতে দাও। তার এখনো উত্তর পাইনি, উত্তর পেলে নিশ্চয়ই চালাবো, আমার প্ল্যান আছে আর কি। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমার একটু দুঃখ আছে। উনি 2200-র বেশি গান লিখেছেন। গানগুলোর তুমি যদি দর্শন দেখো, মানে দেখো এবং সুর দেখো, এত সুন্দর যে বলার নয়। কিন্তু এই গানগুলো কোথায়, মানে ভারতবর্ষে কে জানে, ভারতবর্ষের বাইরে কে জানে? এই যে আমাদের একটা বিরাট প্রতিভা, এটা তো কোনো প্রমোশন আমরা করতে পারিনি। কাজেই আমি আমাদের ইউনিভার্সিটি থেকে খুব ক্ষুদ্র একটা প্রচেষ্টা, সেটা হচ্ছে 100টা গান আমি বেছেছি। সেই 100টা গান আমি, আমাদের রিসার্চ টিম আছে, তাদের দিয়ে ট্রান্সলেট করিয়েছি। এবং এই 100টা গান রবীন্দ্রনাথ কেন লিখেছিলেন, কি কনটেক্সটে এটা লিখেছিলেন, তার মানে কি, এই নিয়ে ছোট ছোট অ্যানেকডোটস লেখা হয়েছে, সেটাও আমাদের রিসার্চ টিমই করেছে। এইগুলো আমি ইংরেজিতে পড়েছি, আর গানটা বাংলায় গেয়েছি। আর গানটা যখন বাংলায় চলছে তখন তার ইংরেজি ট্রান্সলেশনটাও তলায় দেয়া হয়েছে, যাতে যারা নন বেঙ্গলি যারা গানটা শুনছেন তারা গানের খানিকটা অর্থ বোঝেন আর কি। সত্যি সুন্দর একটি প্রচেষ্টা। এবার আমরা পরবর্তী গানে যাব। কি গান? দেখো, এই গানটা আমাদের বাঙালিদের সবার প্রিয়। সেই গানটা হচ্ছে পুরানো সেই দিনের কথা। Tagore composed this song after he returned from England. It was in England that he first heard this Scottish folk song, Auld Lang Syne, written by Robert Burns. He has captured the pain of parting and used the same notes as were used in the original song, with his amazing, vivid and lyrical imagination. Besides the tune, he also retained the essence of the song. Tagore had a lasting connection with Scotland, and his friend and Scottish architect Patrick Geddes helped him draw up a framework for Shantiniketan. The Scottish government has even set up a centre for Tagore studies at Napier University in Edinburgh, where a song like Purono Sei Diner Kotha may have been in the curriculum.
কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলা হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় এর পরের গানটা গাইতে গেলে এবং শুনলেই আমার সত্যজিৎ বাবুর চারুলতা সিনেমাটার কথা এবং কিশোর কুমারের কথা ভীষণভাবে মনে পড়ে গানটা হচ্ছে আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী
তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। স্যার, আমরা গান তো অনেকগুলো শুনছি, কিন্তু গান ছাড়া এই প্রজেক্টে আমরা আর কি কি নিয়ে কাজ করছি? গান ছাড়া আমরা একটা খুব ইন্টারেস্টিং বই লিখছি, লিখে ফেলেছি। ইনফ্যাক্ট দামিটাও হয়ে গেছে। বইটা এরকম দেখতে হবে। বইটা হচ্ছে সেলিব্রেটিং টেগোর, এটার নাম। এখানে রবীন্দ্রনাথের সম্পর্কে অনেক কিছু রয়েছে, তার আঁকা, তার গান, তার ছোট করে জীবনী, তার আত্মীয় স্বজন, তার পরিবার, এবং বইটা ইংরেজিতে লেখা। আইডিয়াটা হচ্ছে যে ওনার গান শোনার সঙ্গে সঙ্গে আমরা যদি ওনার সম্পর্কে যারা নন বেঙ্গলি তাদের আরেকটু বলতে পারি। এই বইটা আমাদের একটা রিসার্চ টিম আছে, রিসার্চ টিম সবাই মিলে এই বইটা লিখেছে। আমি একটু তাদের কথা বলতে চাই। প্রথমেই যার নাম করব তার নাম হচ্ছে সুদীপ্তা ভট্টাচার্য। উনি একজন খুব সিনিয়র জার্নালিস্ট, আমাদের অ্যাডজাম্পট প্রফেসর, এবং উনি সব লেখাগুলো এডিট করেছেন। দ্বিতীয় হচ্ছে দত্তাত্রেয়, ও আমাদের ইংরেজির প্রফেসর, এবং ও রবীন্দ্রনাথের ওপর যা যা রিসার্চ ওয়ার্ক সেগুলো করেছে। তৃতীয় হচ্ছে অরিত্র, ও ইংরেজির ছাত্র, ও আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে আছে, ও আমাদের রিসার্চের কাজ করেছে। আছে কাজল, সুরজিৎ, অতনু। এই যে গানের সঙ্গে যে ভিডিওসগুলো দেখানো হচ্ছে, যে তারপরে তার টাইটেলস দেখানো হচ্ছে, কিভাবে গানটা হবে, এই পুরো জিনিসটা ওরাই পরিকল্পনা করে। এছাড়া কোয়েল আছে, কোয়েল এই সমস্ত জিনিসটা অর্গানাইজ করে, মানে কোন কোন গান আমি রেকর্ড করলাম, তার মধ্যে কোনগুলো অ্যানেকডোট রেকর্ড করা বাকি আছে, কোনগুলো আমাকে শুটিং করতে হবে, এটসেট্রা। পল্লবী আছে, পল্লবী অর্গানিক প্রমোশনসের দিকটা দেখে। এছাড়া আরেকজন যে খুব ইম্পর্টেন্ট আমাদের রিসার্চ টিমের সদস্য, সে হচ্ছে তুমি, আবিরা। ও ইংরেজির প্রফেসর এবং তার সঙ্গে এই রিসার্চটার ব্যাপারে খুবই হেল্প করেছে। এই হচ্ছে আমাদের রিসার্চ টিম। টিমের ব্যাপারে তো জানলাম আমরা, এবার আরেকটা গান শুনবো। কি গান শোনাবেন? এই গানটা আমি জানি না কেন, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। গানটা হচ্ছে তোমায় গান শোনাবো। গানটা শোনো।
তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না গো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কন্যা ধারা দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে কন্যা ধারা দোলা তুমি থামতে দিলে না যে। আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। সেলিব্রেটিং ট্যাগোরের রিসার্চ টিমের ব্যাপারে আপনি বললেন আমাদের, আপনার গানের অ্যারেঞ্জমেন্টসগুলো কে করে থাকে? গানের অ্যারেঞ্জমেন্টটা করে দেবব্রত বলে একটি ছেলে, ডাকনাম পিকু। ও একজন কোয়ালিফাইড সাউন্ড ইঞ্জিনিয়ার। ও একটা জায়গায় কাজ করে এবং আমাদের এখানে আমাদের ইউনিভার্সিটিতে ও সাউন্ড ইঞ্জিনিয়ারিং ছেলেদের শেখায়। কারণ আমরা সবসময় মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টেও শেখায়, কারণ আমরা সবসময় চেষ্টা করি যারা প্রফেশনাল তাদের দিয়ে ছেলে মেয়েদের পড়াতে, যাতে ওদের একটা পরিষ্কার আইডিয়া হয়। তো আমাদের শেখায়। তো আমার একজন সিনিয়র কলিগ মনোজ, সে আমাকে বলল যে আপনি একবার দেবব্রতকে ট্রাই করে দেখুন। তো দেবব্রতকে আমি আলাপ হলো 4 বছর আগে এবং ও আমার প্রথম রেকর্ডটা করালো। ও গানের অ্যারেঞ্জমেন্টটা করে, ও পোস্ট প্রোডাকশন সবটা করে, ও রেকর্ডিং করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে ও নিজে অসম্ভব ভালো পিয়ানো বাজায়, বোথ ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন। তো দেবব্রত সেই তখন থেকেই আমার খুব কাছের একজন সঙ্গী আর কি। দেবব্রতর সঙ্গে আমরা কথা বলেছিলাম, একটু শোনা যাক। নমস্কার, স্যারের সঙ্গে বহুদিন ধরে কাজ করছি, প্রায় করোনার আগের সময় থেকে। করোনাতে কিছু দিন বন্ধ ছিল অবশ্যই, অ্যান্ড আমি মনে করি ইট ইজ আ প্রিভিলেজ টু ওয়ার্ক
উইথ সামবডি লাইক হিম। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা এই হলো যে স্যার প্রতিটা গান আমাকে যখনই আমি অ্যারেঞ্জমেন্ট করার আগে আমরা দুজনে রিহার্সাল করতাম, রীতিমতন বসে আমরা পিয়ানোতে রিহার্সাল করেছি এবং করে আমাকে প্রত্যেকটা গানের স্যারের কীরকম মিউজিকের তার চলনটা কেমন কেমন মিউজিকটা হলে গানটা আরও সুন্দর শুনতে লাগবে, স্যার আমাকে গানটার পুরোপুরি গল্পের মতন করে গল্পের ছন্দে আমাকে স্যার গানটা বোঝাতেন যে রবীন্দ্রনাথ ঠাকুর গানটার পেছনের হিস্ট্রিটা, গল্পটা কী এই গানটা লেখার পেছনে ওনার। তো এটা আমার গানটা বুঝতে আরও অনেকটা সুবিধে হতো, মিউজিক্যালি অ্যারেঞ্জমেন্ট করতে, বিউটিফাই করতে একটা গানকে, যাতে নাকি যে কেউ শুনে গানটা যেন বলে যে হ্যাঁ শুধু মিউজিক্যালি নয়, ওভারঅল পুরো প্রোডাক্টটা কন্টেন্টটা খুব সুন্দর হয়েছে। তো এটাই আমরা সবসময় চেষ্টা করেছি। শেষে আমরা শুনে নেব আরেকটি রবীন্দ্রসঙ্গীত। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখে চকিত সুখে হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো থেমে যাবে দিন। যতক্ষণ থাকি ভরে দিবে নাকি এ খেলারি ভেলাটাই, তাই অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কি না রবে আমারে। আজকের ভিডিওতে যে কটা গান আমরা শুনলাম সবকটাই তো রবীন্দ্রসঙ্গীত। তবে স্যার যেমন বললেন উনি এই রবীন্দ্রসঙ্গীতগুলো ছাড়াও রেকর্ড করেছেন আরও অনেক বাংলা এবং হিন্দি আধুনিক গান, যেগুলো হয়তো ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব এবং দেখব। তাহলে আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।